সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়রা মণ্ডলপাড়া গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বারবার স্বামী বদলের ঘটনায় এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায়, মাহু শেখের মেয়ে জান্নাতি খাতুন প্রথমে বিয়ে করেন মধু শেখের ছেলে মনিরুল ইসলামকে, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি তার মামা শ্বশুর নবির উদ্দিনের ছেলে মাসুদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। 7 বছর ধরে চলা সেই সম্পর্কের এক পর্যায়ে মনিরুলকে ছেড়ে মাসুদকে বিয়ে করেন জান্নাতি। তবে সেখানে স্থায়ীভাবে সংসার গড়ে তুলতে ব্যর্থ হয়ে তিনি আবার মনিরুলের কাছে ফিরে যান। এরই মধ্যে দুই সংসারের মধ্যে বারবার যাতায়াতের ঘটনা ঘটে। সর্বশেষ রবিবার রাতে জান্নাতি মাসুদের সংসারে ফেরার উদ্দেশ্যে কয়রা মণ্ডলপাড়া গ্রামের মাতবর আব্দুস সত্তারের বাড়িতে অবস্থান নেন। ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা জান্নাতির সঙ্গে কথা বলতে গেলে বাধা দেন ব্রহ্মগাছা ইউনিয়নের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলম। তিনি দলীয় প্রভাব খাটিয়ে সংবাদকর্মীদের কাজ বাধাগ্রস্ত করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, জান্নাতিকে নিয়ে বহুবার সামাজিক সালিশ হয়েছে, তবু প্রতিবারেই তিনি মাসুদের কাছে ফিরে গেছেন। এর ফলে মাসুদের সংসারে অশান্তি তৈরি হয়েছে। মাসুদের এক ছেলে মানসিক ভারসাম্যহীন হয়ে শিকলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। অন্যদিকে মনিরুলের সংসারেও জান্নাতির সন্তান রয়েছে। স্থানীয় ইউপি সদস্য নূর নবী সরকার জানান, ওই মেয়েকে নিয়ে এর আগেও সামাজিক সালিশি বৈঠক হয়েছিল, কিন্তু সামাজিক সমাধান উপেক্ষা করে বারবার এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এলাকাবাসীর অভিযোগ, জান্নাতির কারণে 2টি পরিবার ভেঙে গেছে। তারা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে জান্নাতির কঠোর শাস্তি দাবি করেছেন। আমাদের এই গ্রামে দীর্ঘ 7 বছর হলো এদের সম্পর্ক, মানে মামা শ্বশুরের সাথে, ভাগ্নে বউ মামা শ্বশুরের সাথে সম্পর্ক। আমরা অনেকবার এই বিচারও হয়েছে এই পাড়াতে, কিন্তু কোনোভাবে এটা সমাধান আসছে না। একবার এর কাছে আসে, একবার ওর কাছে যায়। এখন আমাদের একটাই দাবি, ওই মেয়েকে আমরা পাড়াতে রাখতে চাই না। এই দাবিটা আপনাদের কাছে উপস্থাপন করতেছি। আপনারা একটু জনগণের মাধ্যমে তুলে ধরেন কিভাবে এর সমাধানটা করা যায়। আমরা একে পাড়াতে রাখতে চাই না। দিন হলো তো এই ঝামেলাটো, মানে একবার এসে 8 দিন 8 দিন থাকে 8 বেলা, 8 দিন 9 দিন থাকে 8 বেলা, মানে দুনিয়ার মনে হয় যত অত একটা কাজগুলা সব ধরনের কাজ তো করে। এগুলো মামা ভাই না, বুঝছো? আচ্ছা আচ্ছা, এমন ধরনের কাজ করে মনে হয় অসমাজক, মানে যে মানুষের মধ্যে পড়ে না এবং মানুষের মধ্যে চালানো যায় না। বর্তমান এখন কার কাছে আসছে? এখন আসছিল, ফের এখনো আসে নাই। এখন আসছিল মনে হয় আর এক বাড়িতে এসে উঠছে, আশ্রয় নিচে যাইবো তার কাছে। এটা কার কাছে যাবে? মাসুদ মামা শ্বশুর, ওই মেয়ের মামা শ্বশুর কাছে। এখন আপনারা স্থানীয় হিসেবে আপনারা কি চাচ্ছেন? আমরা স্থানীয় হিসেবে চাচ্ছি মনে হয় একটা সমাধান। তো সমাধানের পর্যায়ে কোনোদিন আসে না। কি ধরনের সমাধান চাচ্ছেন আপনি? সমাধান বলতে কি, দুজনের মধ্যে যে কোনো একজন নেওয়া নেই।